এটা ডিপেন্ড করে তোমার চুলের লেন্থের উপর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমিও কিন্তু অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকের ভিডিওটা একটা হেয়ার চ্যালেঞ্জ ভিডিও। আমি লাস্ট দুইটা ভিডিও করছিলাম, একটা হচ্ছে ফ্ল্যাক্সিড জেল আর একটা হচ্ছে অনিয়ন জুসের চ্যালেঞ্জটা 7 দিনের ছিল, ফ্ল্যাক্সিড জেলটা ওভারনাইট ছিল, এবং আজকের চ্যালেঞ্জটাও হচ্ছে ওভারনাইট চ্যালেঞ্জ। তো আমার মেইন ভিডিওতে যাওয়ার আগে যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তাদের সাথে একটু পরিচিত হই। আমি নাজরানা, আমি আমার চ্যানেলে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি। যদি তোমরা এই টপিকটা পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে। অন্যান্য আরও অনেক ধরনের হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অবশ্যই ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবে। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং রেগুলার আমাকে দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। লাস্টবার ফ্ল্যাক্সিড জেলের ওভারনাইট চ্যালেঞ্জ করার সময় আমার খুব কষ্ট হয়েছে, কারণ হচ্ছে যে আমি রাতের বেলা চুলে অ্যাপ্লাই করছি, তারপরে সেটা নিয়ে আমি ঠিকমতো ঘুমাতে পারি নাই, মানে একেবারেই ঘুমাতে পারি না, ধরতে গেলে পুরো রাত আমি জেগেছিলাম। তো এইবার আমি আর সেই রিস্ক নেই, আমি করছি কি রাতের টাইমটাই দিনের বেলা কাজে লাগাইছি। মানে হচ্ছে 8 ঘন্টা সময় যে চুলে লাগানোর কথা সেটা আমি দিনের বেলা করেছি। সো এটা একটু ডিফারেন্ট হচ্ছে। লাস্ট একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি চুল পড়া বন্ধ হওয়ার জন্য। তো ওই ভিডিওটার মধ্যেই আমি কোকোনাট মিল্ক ইউজ করছিলাম মাত্র 20 মিনিটের জন্য, আর 20 মিনিটে আমি অনেক খুশি হয়ে গেছি। তো আমি ভাবছি যে ওকে, তাহলে কোকোনাট মিল্কের একটা ওভারনাইট চ্যালেঞ্জ করা যায়। কোকোনাট মিল্ক আমাদের চুল পড়া বন্ধ করে, হেয়ার গ্রোথ ইনক্রিজ করে, তাছাড়া আমাদের চুলের ন্যাচারাল একটা কন্ডিশনার হিসেবেও কাজ করে। সো 20 মিনিটে আমার চুলটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, তো আমি ভাবছি যে 20 মিনিটে এত ভালো লাগছে তাহলে ওভারনাইট অ্যাপ্লাই করে দেখি কি হয়। সো আমি এখন চুলে কোকোনাট মিল্ক দেওয়ার জন্য রেডি। যাই হোক, এই হচ্ছে আমার ক্যান। এটা আমি দারাজ থেকে কিনে নিছি। তোমরা চাইলে তোমরা ন্যাচারাল যে নারকেল থাকে সেখান থেকেও তোমরা জুসটা বের করে অ্যাজ কোকোনাট মিল্ক ব্যবহার করতে পারো, বাট আমি কিনেই নিলাম। তো এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি, আর আমার হাত পর্যন্ত আসতে আসতে এটার এই অবস্থা হয়ে গেছে। এটার একদম লিকুইড ছিল, আমি ফ্রিজে রেখে দিচ্ছি একটু জমার জন্য, যেন হচ্ছে একটু ক্রিমি একটা ফিল আসে। ঠিক আছে, তো এই যে হচ্ছে এটা একদম লিকুইড ছিল, ফ্রিজে রাখার কারণে এরকম জমে গেছে। তো এখান থেকে কিছু পরিমাণ আমি এখন নিচ্ছি, একটা বাটিতে নেব। ওকে, এটা হচ্ছে একদম ফুল ক্রিম কোকোনাট মিল্ক। তো এর উপরের যে অংশটা তোমরা একটু আগে দেখলে সেটা ছিল এই যে, এটা হচ্ছে এটা ক্রিমটা, একদম ফুল ক্রিমটা এটা, আর ভেতরে কোকোনাট মিল্কটা আছে। তো আমি তোমাদেরকে দেখাই। আমি প্রথমে সামান্য পরিমাণ, সামান্য না মানে মিনিমাম একটা কোয়ান্টিটি নিচ্ছি, যদি প্রয়োজন পড়ে আমি আরও নেব। এটা ডিপেন্ড করে তোমার চুলের লেন্থের উপর। সো আমি এতটুকু নিয়ে নিচ্ছি, এটারে একটু গলায় নেই, তাহলে চুলে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। সো এই যে আমি একটু লিকুইড করে নিচ্ছি যেন বেশি ঘন না থাকে, আর যে ক্রিমটা উপরে ছিল সেটা যেন মিক্স হয়ে যায়। সো এখন অ্যাপ্লাই করতেছি। ভাবতেছিলাম যে অ্যাপ্লিকেটর দিয়ে অ্যাপ্লাই করব, কিন্তু পরে চিন্তা করলাম যে না, অ্যাপ্লিকেটর প্রয়োজন নাই। তো আমি অ্যাপ্লাই করা শুরু করে দিলাম। আমি আমার চুলগুলোকে অনেকগুলা না, হয়তো বা পুরো মাথা মিলে হচ্ছে 8-10 ভাগে ভাগ করে তারপরে অ্যাপ্লাই করতেছি। কিন্তু হাত দিয়ে অ্যাপ্লাই করা আমার জন্য একটু কেমন যেন টাফ হয়ে যাচ্ছে। হাত দিয়ে অ্যাপ্লাই করা টাফ হয়ে যাচ্ছিলো, আর তাছাড়া প্রপারলি অ্যাপ্লাই হচ্ছিল না। তো আমি একটা অ্যাপ্লিকেটর নিয়ে নিছি। আচ্ছা, যাদের মাথার ত্বক অয়েলি তারা কিন্তু মাথার ত্বকে কোকোনাট মিল্ক অ্যাপ্লাই করো না, শুধু চুলের যে আগার অংশ আছে, মানে আগা বলতে কি এখান থেকে চুলের আগা পর্যন্ত অ্যাপ্লাই করো। তো অ্যাপ্লিকেটর নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে একটু সহজ, আমি আমার সব চুলে ভালোভাবে লাগাইতে পারতেছি। তোমরা তো মাত্রই দেখলা যে আমি চুলে অ্যাপ্লাই করে তারপরে সেটাকে একটু প্রেস করতেছি যেন চুলের ভিতরে চলে যায়, কোকোনাট মিল্ক যেন গড়ায় নিচে না পড়ে। তো এইভাবে করে দেওয়ার কারণ হচ্ছে যেন সম্পূর্ণ চুলটা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। আমি কোকোনাট মিল্ক এমনভাবে আমার চুলে অ্যাপ্লাই করেছি যেন একটা সিঙ্গেল চুলও বাদ না যায়, মানে প্রত্যেকটা চুলের মধ্যে যেন কোকোনাট মিল্ক ভালোভাবে রিচ করতে পারে, আমি সেভাবে করেই অ্যাপ্লাই করেছি। ফাইনালি চুলে কোকোনাট মিল্ক লাগানো শেষ।
যদিও হচ্ছে দেখে বোঝা যাচ্ছে না যে কিছু লাগাইছি, তো ওয়েট করি। 2000 years later. মাত্র 4 ঘন্টা হইল, 8 ঘন্টা হইতে আরও 4 ঘন্টা বাকি। শাওয়ার ক্যাপটা লাগাইছিলাম হচ্ছে একটু ঘুমানোর জন্য। অনেক ধৈর্য নিয়ে 8 ঘন্টা পার করছি। এখন ফাইনালি আমার চুল শ্যাম্পু করার টাইম চলে আসছে। যদিও দেখে মনে হচ্ছে যে তেল টেল কিছু অ্যাপ্লাই করছি, কিন্তু আসলে কোকোনাট মিল্ক আমি আমার চুলে অ্যাপ্লাই করছি। এখন শ্যাম্পু করব, শ্যাম্পু করার পরে দেখি কি হয়, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কত শাইনি, কত সিল্কি লাগতেছে। আর তাহলে বুঝো আমার কাছে কেমন লাগতেছে। নিজের চুল এত শাইনি, সিল্কি আর সফট দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি আর খুশি হয়ে যাচ্ছি। কোকোনাট মিল্ক তোমার চুলে ময়শ্চার অ্যাড করবে, সো তোমার চুল যদি ড্রাই হয়ে থাকে এটা খুবই ভালো তোমার চুলের জন্য। তবে অনেকেই আছে যাদের চুলটা ড্রাই বাট মাথার ত্বক হচ্ছে অয়েলি। যাদের এটা আছে তারা প্লিজ মাথার ত্বকে কোকোনাট মিল্ক অ্যাপ্লাই করো না, এতে তোমার মাথার ত্বকটা আরও অয়েলি হয়ে যেতে পারে। শুধুমাত্র ড্রাই অংশটুকু, মানে চুলের আগারটুকু এখান থেকে নিচ পর্যন্ত অ্যাপ্লাই করবে, অ্যানাফ, মোর দ্যান অ্যানাফ। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। অনেক কষ্ট করে ভিডিও মেক করে, যদি পসিবল হয় আমার ভিডিওতে একটা লাইক দেবে, আর যদি প্রয়োজন হয় তোমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। তোমরা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এরকম আরও কোনো ওভারনাইট চ্যালেঞ্জ যদি তোমরা চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তাছাড়া পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে পারো। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।